ফিজিক্স বা ম্যাথের চ্যানেল কম রয়েছে, তাই জন্য কিছু কনসেপ্ট নিয়ে কি বই পড়া উচিত বোর্ড লেভেলের জন্য, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের জন্য বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য কি কি ধরনের বই পড়া উচিত, তাই নিয়ে আমার ভিডিওগুলো আসতে চলেছে। এটা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও ছিল, একটা আমার প্রথম ভিডিও যেটা দিয়ে আমি সূচনা করছি ইউটিউবে। এর আগে আমি ইউটিউব চ্যানেল একটা করেছিলাম, তবে সেইভাবে সিরিয়াসলি নিইনি, কিন্তু এই ইউটিউব চ্যানেলটা সিরিয়াসলি নিচ্ছি। আর এখানে প্রথম যেটা নিয়ে আমি বলবো যে ডাইমেনশন অ্যানালাইসিস, মাত্রা নিয়ে আমি ডিসকাস করব। এখানে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, ডাইমেনশন কি, ডাইমেনশন সম্পর্কে অনেকেরই মিসকনসেপশন রয়েছে, কিছু মিসকনসেপশন, ভুল ধারণা রয়েছে যে মাস, লেন্থ, এম এল টি এটাই ডাইমেনশন, কিন্তু না, এম এর পাওয়ার কত, ঘাত কত, বা এক্সপোনেন্ট বা ইন্ডিসেস কত, ইন্ডেক্স কত, সেটা হলো ডাইমেনশন। ভলিউম যখন বলি, এল কিউব বলি, এলটা ডাইমেনশন না, এল কিউব মানে এল টু দি পাওয়ার 3 যেটা, সেটা হলো ডাইমেনশন। যখন আমি কিছু ভেলোসিটি বলছি, এল টি টু দি পাওয়ার -1, এটা একটা ডাইমেনশনাল ফর্মুলা, কিন্তু ডাইমেনশন যদি এখানে কি যদি জিজ্ঞাসা করে, এল এর ডাইমেনশন 1, টি এর ডাইমেনশন -1, এগুলো হলো ডাইমেনশন, আমরা এই বিষয়টাকে বলতে পারি। ডাইমেনশন যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের ইউনিটে ভুল হয় না, কোনটার ইউনিট কি হবে, কোনো একটা স্পেসিফিক কোয়ান্টিটির ইউনিট কি হবে, সেটা আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। আর কোয়ান্টিটি ইউনিট কি হবে যখন কথাটা বলি, তখন প্রথম বিষয় থাকে কোয়ান্টিটি কনসেপ্ট। কোয়ান্টিটি ব্যাপারটা কি, কোয়ান্টিটি কাউকে লাভ, ফিয়ার, এগুলো কি কোয়ান্টিটি? না, এগুলো কোয়ান্টিটি না, এগুলো মেজারেবল না, ভালোবাসা মাপা যায় না, তাহলে এটা একটা কোয়ান্টিটি না। কোয়ান্টিটি কোনগুলো, যেগুলো লেন্থ, ব্রেথ, হাইট। আমরা যখন কোনো বিল্ডিং বলি, বিল্ডিং কোয়ান্টিটি না, বিল্ডিং এর হাইটটা কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির গুলো যেগুলো আমরা নেচারে মেজার করার চেষ্টা করি, কারণ আমাদের এইগুলো দিয়েই তো আমাদের পুরো ন্যাচারাল ফেনোমেনাগুলোকে ডিসকাস করা হয়। ওগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাদের কিছু কোয়ান্টিটির দরকার হয় বা টার্মের দরকার হয়। তো সেই টার্মগুলো ইন্ট্রোডিউস করার জন্য আমাদের সেই কিছু আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, কিছু ডিরাইভড কোয়ান্টিটি আছে। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আর ডিরাইভ কোয়ান্টিটিগুলোর মধ্যে কোনগুলো আসছে এবং ডিরাইভ কোয়ান্টিটিগুলো কিভাবে ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে, সেটা আমি এখানে বলবো। আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে আমি বেস কোয়ান্টিটি কোনটাকে বলবো, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এই ব্যাপারটা সহজ হয়ে যাবে। আমরা যখন বলি যে লাইক কিছু বাংলায় কিছু কথা বলি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, লাইক ভায়েলস অ্যান্ড কনসোনেন্ট। কনসোনেন্টগুলো ভায়েলসের ওপর ডিপেন্ডেন্ট, এই, আই, ও, ইউ, এইগুলোর ওপর বাকিগুলো ডিপেন্ডেন্ট। যখন আমি সি বলি, সি, তখন আমরা ইর হেল্প নিই। একইভাবে যখন কোনো ডিরাইভ কোয়ান্টিটি আমি ইউজ করছি, যখন ভলিউমের কথা বলছি, তখন লেন্থের কিউব বলছি, মানে আমি লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ বলছি। তার মানে কোনো একটা ডিরাইভ কোয়ান্টিটি ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ডেন্ট, মানে ফান্ডামেন্টালকে ছাড়া আমরা ডিরাইভে যেতে পারবো না। ফান্ডামেন্টাল নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস করতে পারবে, স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারবে, কিন্তু ডিরাইভ কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড থাকবে। থ্যাংক ইউ।